বিগত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। সফরে ক্লান্তি নেই, বরং চোখে মুখে জয়ের প্রত্যয়। দেশব্যাপী ঝড়ো নির্বাচনী প্রচার অভিযান শেষ করে এখন নিজ কার্যালয়ে বসেছেন তারেক রহমান। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন সময় শেষ মুহূর্তের কাটাছেঁড়া ও নির্দেশনা। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান এখন গুলশান কার্যালয়ে অবস্থান করছেন, তবে বসে নেই তিনি। সকাল থেকে সারা দেশের প্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। ভোটের সার্বিক খবরাখবর নেওয়া এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে সার্বক্ষণিক মনিটরিং করছেন তিনি। ভোট কেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে নির্বাচনী পরিবেশ সবকিছু আপডেট নিচ্ছেন নিজ হাতে। গত 22শে জানুয়ারি সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যে সফরের শুরু হয়েছিল তা শেষ হয়েছে ঢাকাসহ দেশের 41টি জনসভার মাধ্যমে। মৌলভীবাজার, হবিগঞ্জ হয়ে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, উত্তরের নীলফামারী, ঠাকুরগাঁও বিরামহীনভাবে ছুটে চলেছেন তারেক রহমান। প্রতিটি জনসভায় তিনি তুলে ধরেছেন দলের আগামীর প্রতিশ্রুতি, আহ্বান জানিয়েছেন ধানের শীষে ভোট দেওয়ার। এবারের নির্বাচনে 291টি আসনে লড়ছেন ধানের শীষের প্রার্থীরা। সমমনা দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে 9টি আসন। দীর্ঘদিনের মাঠের রাজনীতি আর আন্দোলনের পর এই নির্বাচনকে দলের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখছে বিএনপি। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে এখন গুলশান কার্যালয় থেকে রণকৌশল সাজাচ্ছেন তারেক রহমান। প্রচার শেষ, এখন অপেক্ষা ব্যালট যুদ্ধের। সাধারণ মানুষ কতটা সাড়া দিবে তার উপরই নির্ভর করছে আগামী 12ই ফেব্রুয়ারির ফল। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।